এখানে কবে হ্যাপি বার্থডে টু ইউ ওখানে কবে ছাড়া লাও এখন আমরা একটা আনবক্স করিয়া সারা খাটি দিই সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ মানে সম্মান দিতাম পারি আর না কিন্তু হাতটা দিলে আর ইয়া থ্যাংক ইউ সো মাচ আমরা সামনে দিলাই সো মাচ ভাই ইনা যে অবস্থা না লোকে দেওয়ার মতন না থ্যাংক ইউ সো মাচ for your love and support যেখান থেকে না আসো আমি এই কথা দ্বারা যে জিনিসটা বুঝাইছি মানে সব দূরই যাওতে উঠতে থাকতা নিজেকে নামতা ভাইজান আমি যদি আসি ডিউটি নেই আমার লগে লগে তোমার টানে লিও তুমি তা তো অবশ্যই ইনশাআল্লাহ আত তালি হইতো আজ কথাই তোমার জন্মদিন তো তোমার অনুভূতি কি ঠিক কইয়া তোমরা মার্ডার করাই সাইমন তোমার অনুভূতি কি আজকে তো তোমার জন্মদিন অনুভূতি ভাই খুব বেশি ভালো লাগে সবটা কি ভালো লাগে যে আমার সবচেয়ে খাসর মানুষগুলো যারা আমারে একবারে নিশ্চয় কি বর্তমানে যতটুকু আছি আলহামদুলিল্লাহ কতক্ষণ পর্যন্ত উঠছি প্রথম থেকে শেষ পর্যন্ত তারা পাইছি আর তারা আজকে আমার এখনো পর্যন্ত লগে আছে আর একটা হইল গিয়ে আমার সবথেকে বড় গিফট আর তারা আমার লগে সেলিব্রেশন করে একটু হইল গিয়ে আরো বড় গিফট ওখানে থ্যাংক ইউ সব তোমরা সবাই যে আমার লগে কত বছর আসলাই আর সাপোর্ট করছে তো গাইস আলিম ভাই তোমার অনুভূতি কি সাইমনের যে জন্মদিন আজ অনুভূতি অনেক অনেক বেশি ভালো আপনার অনুভূতি কি কার সাথে কথা বলছেন অনেক আনন্দিত আমরা সবাই আর কিছু বলা যাবে না অনুভূতি হইল গিয়া এখন বর্তমানে সেলিব্রেশন করলাম এক সেলিব্রেশন হয়ে দিলাম দুই সেলিব্রেশন হইতো যেমন কি ধরলাম মিজান ভাইয়ের বিয়ে আর ও দেখলানি এক ভাই ও দেখলানি ভাই গাইস তো বয়স পার হয়ে যায় গিয়া বুঝছো নানি আমরা তান্তানে ভাই হইয়া ডাকিয়ে ডাকতা আসলাম চাচা আঙ্কেল ডাকতা আসলাম ভাই ডাকা লাগে গিয়া তো মিজান ভাই এসেছেন আমাদের ওইখানে তো বার্থডে সেলিব্রেশন করিয়া তো কইনাও লগে লগে তোকে আর সিরিয়াসলি কইরাম আপনার তো যারা যারা এই দুই ভাই মাঝে যারেও ভালো লাগে দইলাও এক নম্বর টাইম দুই নম্বর টাইম আপনারা মাঝে যার চয়ে যাইব যে ওনার নাম কইবেন নামে লাগি শ্যামল আর এটার নামে লাগি আমি জান তো আমার তাসিল আছে খালেদ আছে সবাই হালিম ভাই আছেন সবাই ইমেল করে জানাইবা দেখারে আপনার চয়েস হয়েছে আমরা নেক্সট চাইমু যে তার বিয়া দেওয়ার লাগে বুঝছেন আপনার এত বিয়া করার জন্য এত আগ্রহী তো আপনার কিরকম মেয়ে পছন্দ প্যারি সমাজ গই ভাই কিরকম ভাবে মানে পছন্দ তোমার হোসেন অবশ্যই ধার্মিক শিক্ষিত আর বংশ পরম্পরায় ভালো হইতো গরুও জিলান পালতে পারে